হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এর টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার যেটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, বিগ হাব মুন ইজ দ্য নেম অফ দ্য আইসল্যান্ড। বিগ হাব মুন একটি দ্বীপের নাম ছিল। দ্য ফ্যামিলি মুভড ওভার টু মেনল্যান্ড ইন উইন্টার। শীতকালে পরিবারটি মূল ভূখণ্ডে চলে যেত। হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম এম্বারেসড। ছেলেমেয়েরা যখন তার বাবাকে আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করত তখন তিনি লজ্জিত হতেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ড্যাশ পূরণ দিয়েছে। হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইসল্যান্ড। বসন্ত এলেই পরিবারটি তাদের প্রিয় দ্বীপে চলে যেত। পরের কোশ্চেন, দ্য পিপুল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইসল্যান্ড। যখন তারা দ্বীপে ফিরে যেত তখন মূল ভূখণ্ডের লোকেরা তাদের জন্য দুঃখ প্রকাশ করত। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, দেখো একটা দিয়েছে, মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড অন দ্য বিগ হাফ মুন। একটা লিস্ট করতে বলেছে যারা বিগ হাফ মুন দ্বীপটায় বসবাস করে। ফাদার, ক্লড, আই, এখানে আইটা দ্য ন্যারেটর, আর্ন এস্তার, মিমি অ্যান্ড ডিক। বাবা, ক্লড এবং আমি বলতে এখানে বর্ণনাকারী, আর্ন এস্তার, মিমি, ডিক বিগ হাফ মুন দ্বীপে থাকতো। তারপরে এখানে পোয়েমটা কি আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওকল্যান্ড, এইটা পোয়েমটা। তো পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। দেখো, ইন দ্য ওকল্যান্ড দ্য পোয়েট মেট উইথ অ্যান হবে ওল্ড ওমেন। ওক উডে বা ওক জঙ্গলে কবি এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেন। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য ওক ট্রিজ। কবির প্রকৃত পরিবার ছিল ওক গাছগুলি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক। কখন কবি দুবার জেগে উঠেছিল। হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক। যখন বৃদ্ধা তার ছোট্ট থলে খুললেন তখন কবি দুবার জেগে উঠলেন। অর্থাৎ বাস্তব ও অন্তর্দৃষ্টি উভয় অর্থে সচেতন হলেন। এবার দেখো এখানে রিডিংটা যেটা আনসিনটা দিয়েছে, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তারপরে কোশ্চেন অ্যান্সারে যাব। হোয়েল দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন দ্য আর্থ বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামেলস নোন অ্যাজ সিটাসিন। থলে, হোয়েল এখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, একটি স্তন্যপায়ী প্রাণী পরিবারের অন্তর্গত যা সিটাসিয়ান নাম বলা হতো, যাকে সিটাসিয়ান বলা হয়। আনলাইক ফিশ, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস। মাছের থেকে আলাদা হোয়েলগুলো গরম রক্তের প্রাণী। দে ব্রেথ এয়ার অ্যান্ড গেভ বার্থ টু দেয়ার অফস্প্রিং। তারা কি করে, শ্বাসবায়ু গ্রহণ করে এবং তাদের বাচ্চাদের জন্ম দেয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে দে ইভলভ ফ্রম ল্যান্ড অ্যানিম্যাল উইথ 4 legs, although they are now supremely adapted the underwater life. বিজ্ঞানীরা বিশ্বাস কী করেন যে তারা 4 পায়ের স্থল প্রাণী থেকে বিকশিত হয়েছে, যদিও তারা এখন জলমগ্ন জীবনের জন্য অত্যন্ত উপযোগী। হোয়েলস ওয়ার ডিফিকাল্ট অ্যানিম্যাল টু স্টাডি। হোয়েলরা অধ্যয়ন করার জন্য খুবই কঠিন প্রাণী। বিকজ দে আর লং লিভড, রিপ্রোডিউস স্লোলি অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি। কারণ তারা দীর্ঘায়ু, ধীর গতিতে প্রজনন করে এবং তাদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী। মোস্ট হোয়েলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 years। বেশিরভাগ থলে গড়ে 40 বছর, বেশিরভাগ হোয়েল গড়ে 40 বছর বেঁচে থাকে। বোহেড হোয়েল আর জেনারেলি লং লিভিং। বোহেড যে হোয়েল সাধারণত দীর্ঘায়ু হয়। এখানে থলেটা নয়, এটা হোয়েল হবে, ঠিক আছে, থলেটা বানানটা ভুল হয়ে গেছে। There are mainly 2 types of whale, toothed whales and baleen whales. 2 ধরনের হোয়েলস আছে, দাঁতের হোয়েল এবং বেলিন হোয়েল। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল। নীল হোয়েল সবথেকে বড় প্রাণী। ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার লং। এটি প্রায় 25 মিটার লম্বা। কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিস বাই নাম্বার অফ কোস্টাল কমিউনিটিজ ফ্রম এনসিয়েন্ট টাইম। হোয়েল শিকার করা হয়েছে অনেক উপকূলীয় সম্প্রদায় দ্বারা প্রাচীনকাল থেকেই। পিপুল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য আলাস্কান কোয়েস্ট কনজিউম হোয়েল মিট অ্যান্ড ফ্যাট
হুইচ আর দ্য মেন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি। গ্রিনল্যান্ড বা আলাস্কার উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ হোয়েল মাংস, চর্বি খান, যা প্রধান পুষ্টি এবং শক্তির উৎস। এবার কোশ্চেন আনসারে যাব আমরা। প্রথমে টিক দ্য কারেক্ট অ্যান্সার বলেছে। দ্য হোয়েলস আর কাইন্ড অফ ম্যামেলস। হোয়েল এক ধরনের স্তন্যপ্রায় প্রাণী। দ্য এভারেজ লাইফ স্প্যান অফ হোয়েল ইজ 40 ইয়ার্স। বেশিরভাগ গড়ে তারা বাঁচে কত? 40 বছর। দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দ্য ব্লু হোয়েল। পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো নীল তিমি। আচ্ছা, এইবারে দেখো এখানে ট্রু ফলস কোশ্চেন দিয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছে, বা সাপোর্টিং স্টেটমেন্টটাকে তোমাদের বিভিন্ন রকম তোমরা লিখতে পারো। দেখো, হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, এটা ফলস হবে। হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, নট কোল্ড ব্লাডেড। ঠিক আছে, তারপরে আমরা অ্যান্সারের মতো করে লিখে দিয়েছি ওটা। হোয়েল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখতে পারো, হোয়েল মিট অ্যান্ড ফ্যাট আর ইনডিড ইম্পর্টেন্ট সোর্সেস অফ নিউট্রিশন ইন দ্য অ্যান্ড এনার্জি ফর পিপল লিভিং ইন দিস রিজিয়ন। তারপরে দেখো, গিভ দ্য সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ। দেখো সুইটেবল টাইটেল কী হবে? দ্য লাইফ অ্যান্ড টাইপস অফ হোয়েল। বুঝেছি? এবার গ্রামারে যাবো। গ্রামার দেখো প্রথমে কী দিয়েছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন ব্র্যাকেট। তো এখানটায় প্রথম ব্র্যাকেটে তোমরা যেটা আছে হ্যাড টেকেন লিখবে, আর দ্বিতীয়টায় কী লিখবে? হ্যাভ ডিসকভার্ড লিখবে। তারপরে এক্সপ্লেনেশন এখানে দেখতে পারো তোমরা, যে হ্যাড টেকেন কেন হয়েছে আর হ্যাভ ডিসকভার্ড কেন হয়েছে। তার ডু অ্যাজ ডিরেক্টলি কী আছে দেখো, দে হ্যাভ নট রিটার্ন ইয়েট। এটা বিগিন উইথ হ্যাভ করতে বলেছে, তো হ্যাভ দে রিটার্ন ইয়েট এটা জিজ্ঞাসা করে দিয়েছে আর হ্যাভ দিয়ে করে দিয়েছে। সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস। ইউজ দ্য নাউন ফর্ম অফ ব্লেম। সুরভিজ ব্লেম ফর হার ট্রাভেল ওয়াজ অন হার লাক। ঠিক আছে, তারপরে দেখো এখানে কারেক্ট ফ্রেজাল ভার্ব দিতে বলেছে। তো রিড একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। তো রিড থেকে এখানে গো থ্রো করবে তোমরা। আচ্ছা, রবীন্দ্রনাথ ট্যাগর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ট্যাগর সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। তো এস্টাবলিশ থেকে তোমরা কী করবে? সেট আপ করবে। আচ্ছা, এবারে দেখো তোমাদের এখানে 3 নম্বর যে আনসিনটা আছে 3 নম্বর কোশ্চেনে, ওখান থেকে তোমাদের মিনিং খুঁজে লিখতে হবে। তো বেবি অফ অ্যান অ্যানিম্যাল, এখানে অফ স্প্রিং হবে। আর হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস, এটা হবে মাইগ্রেটরি। এবার রাইটিং সেকশানে আমাদের কী দিয়েছে দেখো, এখানে তোমাদের একটা কি বলেছে? টিচার্স ডে সেলিব্রেট হবে ইয়োর স্কুলে। রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার বা হেডমাস্টারকে একটা চিঠি লিখতে বলেছে। টু অর্গানাইজ পারমিশন, মানে অর্গানাইজ করবে তার পারমিশন নিয়ে। আর কি, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলো তোমরা ইউজ করতে পারো। আমি এখানে একটা লিখে দিয়েছি, তোমরা এখানে এইখান থেকে শুরু করবে পজ করে, তারপরে এখানে তুলে নেবে। আচ্ছা, বাংলা মানেটা এখানে দেওয়া হয়নি, যদি দরকার হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও।